কিছুদিন আগে এই বৈষম্য ছাত্র অধিকার পরিষদের ব্যানারে একটি আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের মাধ্যমে এদেশে নতুন সূর্য উদয়িত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখেছেন এই আওয়ামী লীগের, যুবলীগের এবং স্বেচ্ছাসেবক লীগের গুন্ডা বাহিনী কিভাবে আমাদের নিরীহ ছাত্র বাহিনীদের উপরে অস্ত্র নিয়ে কিভাবে হামলা করেছে। সেই হামলায় এই সরকারের অবৈধ প্রশাসন কিভাবে গুলি করেছে। প্রিয় নেতৃবৃন্দ আমার, সেই গুলি চালিয়ে আমাদের পৌর যুবদলের বিভিন্ন নেতাকর্মী আহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই হাসিনা সরকার আপনারা দেখেছেন তার কর্মীদের ছেড়ে দেশ ছেড়ে গিয়েছেন, কিন্তু আমাদের নেত্রী, আমাদের প্রাণের নেত্রী, আপসী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কর্মীদের ছেড়ে এদের ছেড়ে পালিয়ে যান নাই। প্রিয় নেতৃবৃন্দ, আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে থাকবো এবং এই সন্ত্রাসী লীগ বাহিনীর যে কোনো তাণ্ডব অরাজকতাকে প্রতিহত করার জন্য মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব জনাব মনিরুজ্জামান ভুকু ভাইয়ের নেতৃত্বে রাজপথে থাকবো। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বিদায়, এখানে দেখা হবে।